হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাইন্ড স্টক। আশা করি প্রত্যেকে ভালো আছো আর ভালো থাকারই কথা, কারণ এর আগে তোমাদের সঙ্গে যে বিষয়ে আমি কথোপকথন করেছিলাম সে বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকের যে বিষয়ের উপস্থাপনা করতে চলেছি সেটা হলো যে পড়াশোনায় মনোযোগ। মনোযোগ এই কথাটা একটা খুব কমন কথা। অনেকেই বলে না, এই মন দিয়ে পড়ছিস না কেন, ভালো করে পড়। এই মনটা দেওয়া, এই মনটাকে যোগ করা, এটাই যেন কত বড় একটা সাধনা, তাই নয় কি? সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই সুন্দর ভিডিও বার্তালাপ। মনোযোগ এই কথাটা মনকে যোগ করা। মনটা কার? মনটা কিন্তু 4-5 জনের নয়, মনটা কিন্তু একান্ত আমার। সেই মনটাকে যোগ করতে হবে। কেন বলো তো? না, আমাদের এই মনটার সঙ্গে তুলনা করা যেতে পারে। মাইন্ড ক্যান বি কম্পেয়ার্ড উইথ মাঙ্কি। ঠিক বাঁদরের মতো। বাঁদর কী করে? এই আছে, এই গাছে উঠছে, ওই গাছে যাচ্ছে, এই ফলটা খাচ্ছে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে। আমাদের মনটাও ঠিক সেরকম, নানা রকম চিন্তা নিয়ে ব্যস্ত। এই করছি, করতে করতে এই ভাবছি, এই লিখছি, লিখতে লিখতে ওই অমুকের চিন্তা, অমুক বন্ধুর চিন্তা, অমুক পড়ার চিন্তা। এই রকমভাবে মনটা সবসময় আমাদেরকে কী করে জানো তো? ব্যতিব্যস্ত করে রাখে। শুধু তোমাদের নয়, শুধু ছাত্রদের নয়, এমনকি যিনি মরণপ্রায় মারা যাচ্ছেন, মৃত্যুর শয্যায়, তিনিও কিন্তু মনকে শান্ত করতে পারেননি। অথচ জীবনকে সেই উপভোগ করতে পারে, তারাই জীবনে সফল যে মনকে সংযোগ করতে পারে, মনকে নিয়ন্ত্রণ করতে পারে, মনকে কন্ট্রোল করতে পারে। সেই মনকে সংযোগ করব কিভাবে? মন অথচ আমার। শ্রীমদ্ ভগবদ গীতা একটা ভারী সুন্দর কথা বলা আছে। সেখানে শ্রী ভগবান বলছেন, মন ইন্দ্রিয়াণি ষষ্ঠানি প্রকৃতিস্থানি কার্ষতি। মন এবং ইন্দ্রিয় নিয়ে ষষ্ঠ। ইন্দ্রিয় মানে 5টা ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা 5টা বিষয়কে, জগতের 5 বিষয়কে আমরা গ্রহণ করি। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, আজ থেকে 5,500 বছর আগে তিনি মনোসংযোগ প্রসঙ্গে বলছেন, মনো ইন্দ্রিয়াণি ষষ্ঠানি। অর্থাৎ মন ইন্দ্রিয়ের সঙ্গে যে ষষ্ঠ, মানে মনো একটা যেন নাকি ইন্দ্রিয়, সেই মনো ইন্দ্রিয়াণি ষষ্ঠানি প্রকৃতিস্থানি। প্রকৃতির সঙ্গে কি করতে হবে? কর্ষণ করতে হবে। অর্থাৎ মন এবং ইন্দ্রিয়ের সংযোগ নিয়ে আমাদের কি করতে হবে? কর্ষণ করতে হবে, লড়াই করতে হবে। আর কি করতে হবে? সেই লড়াই করে মনকে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত করতে হবে। খুব সুন্দরভাবে তোমরা একটা ছবি জানাও, যে ওই শ্রীমদ্ ভগবদ গীতার বইয়ে যে ছবিটা থাকে, অর্জুনের রথে দেখবেন 5টা ঘোড়া। সেই 5টা ঘোড়ার যে রাস, স্বয়ং ভগবান কিন্তু তিনি ওই ধরে বসে আছেন, ওই 5টা রশ্মিকে একটা হাতে। তাহলে 5টা ইন্দ্রিয়কে আমরা কি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা ওই মন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। পারবো কিভাবে? যে মনটাকে কিভাবে সংযোগ করব, মনোযোগ দিতে পারছি না। বিদ্বজনেরা কি বলেন, শিক্ষক মহাশয়রা কি বলেন, বড় মানুষেরা কি বলেন? ধ্যান করো, ধ্যান করতে হবে, ধ্যান করতে হবে। ধ্যান মানে আর কিছু নয়, ধ্যান মানে হচ্ছে ধৈ ধাতু থেকে এসেছে। ধৈ ধাতু মানে কি? ধারণ ক্ষমতা বাড়ানো। সেই ধারণ ক্ষমতা বাড়ানো মানে কি? না, আমার স্মৃতি ক্ষমতা, স্মৃতি চেতনা বাড়ানো। সমস্ত কারিকুরি ওই মন যদি সংযোগ থাকে, তাহলে আমি কিন্তু ধ্যান করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ধ্যান করবে মনে কোণে বনে। মনে মানে কি? মনে মানে ওই শান্ত মনে করতে হবে। ধ্যান কিন্তু অন্য জায়গায় নয়, মনে মনে করতে হবে। ধ্যান করতে হবে মনে মনে, মানে ওই নিঃশব্দে করতে হবে। আর কি? কোণে। কোণে মানে কি? ঘরের কোণে। অর্থাৎ একটা সেফটি জায়গা। আমরা যখন পড়তে বসো, এমন একটা পড়তে বসো, সেখানে যদি কেউ ডিস্টার্ব করে, পড়া ভালো হয়? ভালো হয় না। তাহলে ওই মনোযোগের যে অনুশীলন, ধ্যানের যে অনুশীলন, সেটা কি করতে হবে? ঘরের কোণে। কোণে মানে কি? একটা নির্জন জায়গায়। তারপরে কি বললেন? বনে। বনে কথাটার মানে হচ্ছে ফরেস্ট নয়, সেটা বনে মানে হচ্ছে বৃহৎ ধাতু থেকে এসছে, মানে বৃহৎ অংশে। অর্থাৎ কি? বনে মানে এখানে কি? কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। শ্রীমদ্ ভগবদ গীতা যে দর্শন শেখাচ্ছে, যে গোলযোগের মধ্যেও মহাযোগ। স্কুলে মনে করো মাস্টারমশাই পড়া দিয়েছেন, বা স্কুলে এমন একটা সময় মাস্টারমশাই নেই, টিফিন টাইমে হই হট্টগোল, সেখানে আমাকে পড়াশোনা করতে হবে, সবাই শেখাচ্ছে। আমি কি কাউকে বারণ করতে পারি না। অথচ আমাকে মন দিয়ে পড়তে হবে। ওই দেখো, গোলযোগের মধ্যে মহাযোগ। আবার দেখো, মনে করো বাড়িতে অনুষ্ঠান, অনেক লোকজন এসেছে, সেদিনই একটা ইম্পর্টেন্ট পরীক্ষা বা তারপরের দিনের পরীক্ষা। আমি কি বলবো আত্মীয় স্বজনদের তোমরা চলে যাও? মনোযোগ করতে হবে। তাহলে ওই মনে মানে হচ্ছে কি? সকলের মধ্যে থেকেও কিন্তু আমাকে মনোযোগে অনুশীলন করতে হবে। আর যদি না করতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। এই মনোযোগ করার আগে তোমাদের
প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি, এই মনোযোগ করার আগে তোমাদের মধ্য থেকে সমস্ত রকমের নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তাগুলোকে বাদ দেবে। নেতিবাচক চিন্তা কীরকম না, নেতিবাচক চিন্তা হচ্ছে যে ওই কারোর উপর রেগে যাওয়া, কাউকে হিংসা করা, কারোর প্রতি ঈর্ষা প্রদর্শন করা, অতিরিক্ত মনের যে আবেগ সেগুলোকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আগে ভাগে সেগুলোকে কাটছাঁট করতে হবে। যদি বলো কেন? এই যে চিন্তা, এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের মনোযোগ করতে দেয় না। যখনই আমরা মনোযোগ দিই না কেন, ওই ক্রোধ, ওই দুশ্চিন্তা, ওই একটা ঈর্ষা, ওই হিংসা, এগুলোকে আস্তে আস্তে দাঁড়াতে হবে। 2 নম্বর হচ্ছে কি, মনকে একটা ইতিবাচক ভাবনায় ভাবিয়ে তুলতে হবে। কীরকম ইতিবাচক ভাবনা? যে আমাকে বড় হতে হবে, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আমাকে মা বাবার কথা শুনতে হবে, আমাকে আমার কাজটা করতে হবে। এই সমস্ত বিষয়টাকে নিয়ে তুমি যদি ভাবো বা তোমরা যদি ভাবো, সবসময় মনে রাখবে মন ব্যস্ত থাকে 2টো জিনিস নিয়ে, অতীত নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে। বর্তমান নিয়ে ব্যস্ত নয়। কিন্তু সেই জীবনে সফল যে শুধুমাত্র বর্তমান নিয়ে বেঁচে থাকে। মনকে বর্তমানকে ভাবাতে হবে, অতীত বাদ দিতে হবে। অতীতে আমি কি করেছি, আমাকে কে বকেছে, কে হিংসা করেছে, কে আমার কি ক্ষতি করে দিয়েছে, আমার কি ক্ষতি হয়ে গেছে, ওগুলো ছেড়ে দাও। পাস্ট ইজ পাস্ট, পাস্ট কখনো আসবে না। আর ভবিষ্যতে 7-5 ভেবে কোনো লাভ নেই, কি হবে না হবে। বর্তমানকে নিয়ে ভাবো। বর্তমানকে নিয়ে ভাবার এই যে ভাবনা, এই ভাবনা নিয়ে আমাদের ওই মনোযোগ বা ধ্যানযোগ বা ধ্যানের চিন্তা আসবে। মনে রাখবে, ধ্যান করি না, ধ্যান হয়। ধ্যান হতে গেলে কি হবে, ওই আপচি গাবজি আজে বাজে চিন্তা ভাবনা, সেটা নেতিবাচক ভাবনা, সেই নেতিবাচক আজে বাজে চিন্তাগুলোকে কাটছাঁট করতে হবে। কাটছাঁট করে ফ্রেশ চিন্তাগুলোকে মাথার মধ্যে রাখতে হবে বর্তমানকে নিয়ে চলতে গেলে। সব থেকে বড় সূত্র মনোযোগের বা ধ্যান করার বা মনের অনুশীলন করার, সেটা হচ্ছে একটা সময়ে একটা কাজ, ওয়ান টাইম ওয়ান ওয়ার্ক। একটা সময় যে কাজটা করছি অন্য কাজ করব না কো। অর্থাৎ যখন পড়ছি অন্য কারোর কথা শুনবো না কো। যখন পড়ছি হঠাৎ করে মোবাইলে একটা টুংটাং করে আওয়াজ হলো, কি একটা মেসেজ এলো, কেউ একটা হয়তো বাইরে থেকে একজন লোক ডাক দিল, কেউ হয়তো বাজার বিক্রি করতে এসছে চেঁচালো, কোনো একটা সংবাদ শুনলাম, এইগুলো হচ্ছে কাটছাঁট করা। অর্থাৎ ওই সময় যেটা করছি সেটাই করব। প্রশ্ন হবে, আচ্ছা স্যার আপনি তো বলেছেন এরকমভাবে করতে, আমরা তো করতে পারছি না। তার জন্যই কিন্তু মনোযোগের অনুশীলন। এই মনোযোগের অনুশীলন মানে মনটাকে ট্রেন করা। আমরা যেরকম প্রতিনিয়ত কি করি, শরীরটাকে আমরা ভালো খাবার দিই, কি করি, শরীরটাকে শক্তপোক্ত রাখি, শরীর একটা ফিজিক্যাল এক্সারসাইজ করি। মনেরও এক্সারসাইজ করা মানে হচ্ছে ধ্যান করা। মনের এক্সারসাইজ করা, মনের অনুশীলন করা হচ্ছে কি মনোযোগ দেওয়া। আর এই মনোযোগ দেওয়ার জন্য সারা দিনের একটা ভাবনা কি না, আমার নেতিবাচক ভাবনাগুলো সারাদিন ধরে বাদ দিয়ে যাব, সব সময় বাদ দিয়ে যাব। কিন্তু যখন মনোযোগের অনুশীলন করব, ঠিক তখনই ওই মনকে আমি পুষ্টি প্রদান করব। ডু রিমেম্বার, মনের 2টো ভাগ, একটা সচেতন মন আর একটা অবচেতন মন। সচেতন মন আমরা যতক্ষণ জেগে থাকি, সাবকনসিয়াস মাইন্ড সবসময় জেগে থাকে। সচেতন মন আমাদের ঘুমের সময় ঘুমিয়ে পড়ে। সচেতন মনের কাজ কি? কনসাসনেস মাইন্ড ইজ দ্য মাইন্ড অফ রিজনিং। সমস্ত যুক্তি দিয়ে কথা, বুদ্ধি দিয়ে কথা, এগুলো সচেতন মন করে। দেখবে ঘুমের সময় কি আমরা ওই যুক্তি দিয়ে কথা বলতে পারি? কিছু পারি না। তাই সচেতন মন ঘুমের সঙ্গে সঙ্গে সেও ঘুমিয়ে পড়ে। মেইন যে ফাংশন সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য মাইন্ড অফ অ্যাকশন। সেই মাইন্ড দিয়ে আমরা কাজ করি, সেই মাইন্ডটাকে আমাকে স্ট্রং করতে হবে। সেই সাবকনসিয়াস মাইন্ডটাকে ধরতে গেলে আমি তোমাদের কিছু অনুশীলনের কথা এখনই বলবো। সেই কথাগুলো ভালো করে শুনবে, ভালো করে শোনার পরে তোমরা বাড়িতে অনুশীলন করবে, করে আমাকে তোমরা জানাবে যে কোনোভাবে, সে কমেন্ট বক্সে লিখে হোক, ফোন করে হোক, যে কোনোভাবে জানাবে। আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা এখন কি সাবকনসিয়াস মাইন্ডের নিয়ন্ত্রণ। প্রশ্ন হতে পারে, মনকে আমরা যে সংযোগ করব বা মনের যে মনোসংযোগে অনুশীলন করব বা ধ্যান করব, তার জন্যে আমরা কি করি? সব থেকে বড় উপায় হচ্ছে গুরুমন্ত্র নেওয়া। কিন্তু গুরুমন্ত্র নিয়ে গুরুর ধ্যান অনুশীলন করা এটা খুবই শক্তপোক্ত ব্যাপার। তাছাড়া অনেকের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে, তাই এই বিষয়টা আমি যাচ্ছি না। মন্ত্র যদি নাও থাকে, গুরুমন্ত্র যদি না নেওয়া হয়, তাছাড়াও কিভাবে আমরা অনুশীলন করতে পারি, মনের অনুশীলন করতে পারি, ধ্যানের অনুশীলন করতে পারি, সে বিষয়ে তোমাদের আমি তথ্য সরবরাহ করছি।
মনে রাখবে এই মনের অনুশীলন করা কিন্তু এই যেমন একটা যখন তখন করবে না, পরিবেশ যখন শান্ত থাকে, পরিবেশ যখন স্তব্ধ থাকে, তখন কিন্তু এই মনের অনুশীলন করবে। তাহলে প্রশ্ন হতে পারে কখন করবে? ভোরবেলা, সকালবেলা যখন দেখবে পরিবেশ শান্ত, ঠিক সেই সময় ধ্যানের অনুশীলন করবে। তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেখানে ঘুমাও সেখানে নয়, একটা শুদ্ধ জায়গায়, ঠাকুর ঘরেই হোক বা পড়ার ঘরেই হোক বা যে কোনো একটা জায়গায় হয় চেয়ারে বসবে, না হলে মেঝেতে বসবে। মূল উদ্দেশ্য হচ্ছে মেরুদণ্ডকে সোজা করা, আর মূল উদ্দেশ্য হচ্ছে আমার মনের চেতনা বাড়ানো, মনের খাদ্য দেওয়া, মনের অনুশীলন করা, সাবকনসিয়াস মাইন্ডকে জাগানো। সেখানে শুধু খালি মেঝেতে বসবে না, কিছু একটা আসন পেতে নেবে, কারণ যদি পায়ে লাগে ঠিক তার জন্য। মেরুদণ্ডকে সোজা করে কি করতে হবে না, মেরুদণ্ডকে সোজা করলে মেরুদণ্ডের মধ্যে যে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, সেই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যত ঊর্ধ্ব দিকে ওঠে তত কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়ে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম। এই অনুশীলনটা করব কিভাবে? সবসময় মনে রাখবে, আমরা যদি হাত এরকম ঘষি কি হবে? হাতটা গরম হবে। তাহলে একই ধরনের চিন্তা যদি আমাদের শরীরের কোনো জায়গায় আমরা করি তাহলে কি হবে? তাহলে সেই জায়গাটা গরম হবে। আমরা কোথায় করব এটাও একটা চিন্তা। আমাদের শরীরের মধ্যে আছে পিটুইটারি গ্ল্যান্ড, সকলেই জানো এটা ঠিক এই দুটো ভ্রুর মাঝখানে থাকে। এটাকে বলে কি তেসরা তিল, একটা ছোট্ট গ্রন্থি যাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের কাজ কি? একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কেন? এই গ্ল্যান্ড থেকে সমস্ত যে হরমোন ক্ষরণ হয় সে আমাদের শরীরের বাকি হরমোন ক্ষরণে ত্বরান্বিত করে এবং তাদের উপর মাস্টারি করে, নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্ল্যান্ডের এক্সাইটেশন আমাদের করতে হবে। সকালবেলা আমাদের কি করতে হবে? ওই চেয়ারে বসে বা মেঝেতে বসে চোখটা বুঝবো, চোখটা বোঝাবো। কেন না, চোখটা যদি চেয়ে থাকি তাহলে কি হবে? নানা ধরনের দৃশ্যপট আসবে চোখের সামনে, সেইগুলো এসে মনে করে বসে আছো, হঠাৎ একটা আঁশতলা যাচ্ছে বা টিকটিকি যাচ্ছে, নানা রকমের বিষয়। ঠিক তাই তোমরা যদি এমন একটা স্থানে বসো যেখানে হয়তো মশার উৎপাত নেই, যেখানে হয়তো অন্য ডিস্টারবেন্স নেই, সেই সমস্ত পরিবেশকে তোমরা চুজ করবে। চোখ বুঝে এই পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে তোমাদের প্রিয় দেব বা দেবতা যাকে তোমরা পছন্দ করো তার ছবি ভাববে। এই ভাবতে 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 কি হবে? ওই মনের মধ্যে দেখবে হঠাৎ করে ভাবছো, অন্য চিন্তা আসছে, তোমরা কিন্তু ছেড়ে দেবে না ওই চিন্তাটাকে। যখন দেখবে চলে গেছে, অন্য কিছু ভাবছো, মনটাকে নিয়ে এসে আবার ওই চিন্তা করবে, আবার ওই এক ছবির চিন্তা করবে। বেশিক্ষণ নয়, 2 থেকে 5 মিনিট করবে। এই করতে করতে কি হবে? ওই দেখবে দু ভ্রুর মাঝখানটা তোমাদের একটু গরম হবে, কারণ সমস্ত যান্ত্রিক প্রক্রিয়া, চিন্তার যে প্রক্রিয়া, তুমি একই ভাবনায় ভাবছো, তোমার মন অন্যদিকে চলে যাচ্ছে, সেখান থেকে কাটেল করে আবার মনটাকে এক জায়গায় নিবদ্ধ করছো। এই প্রক্রিয়া তোমাদের প্রথম করতে হবে। প্রথম একটু হয়তো কষ্ট হবে, কিন্তু করেই যাবে। যদি কারোর গুরুমন্ত্র থাকে, গুরুমন্ত্র সেই মন্ত্রের ভাবনা কিন্তু ওখানে করতে পারো। দ্বিতীয়, এটা হলো তোমার চোখ বুজিয়ে। চোখ খুলে আমরা কি কাজ করব? চোখ খুলে হচ্ছে তোমার যে একটা প্রিয় ছবি, সেটা অত্যন্ত প্রিয়জন যাকে তুমি শ্রদ্ধা করো, সেই তোমার দেবদেবী হোক আর যাই হোক, গুরুজন হোক, মা বা বাবা হোক, দাদু দিদিমা হোক, তার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কেন না, আমি অন্যদিকে তাকাবো না, মন অন্যদিকে চলে যাবে, আমি কিন্তু তাও তাকাবো না। এক দৃষ্টিতে যখন আমি তাকিয়ে থাকবো, তাতে করে কি হবে? আমি পড়ানোর সময় অন্যদিকে তাকাবো না। ওই যে মনের অনুশীলন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকার অনুশীলন, এটা পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। আর ওই চোখ বুজিয়ে যে অনুশীলন শেখালাম, সেটার মধ্যে দিয়ে কি হবে না, আমার মন চারদিকে চলে যাচ্ছে, নানা চিন্তা করছে, সেই চিন্তা থেকে ধরে এনে মনকে আমরা বলছি, মন তুই এইটাই ভাব। মনের এটাকে অনুশীলন করানো। এরপরে আরও একটা দারুণ বিষয় বলছি, সেটা ওই হয় তোমরা পদ্মাসনে বসো বা সুখাসনে বসো, যে কোনো আসনে বসো না কেন, হাতটাকে ঠিক এইভাবে, আমি যেরকম দেখেছি এইভাবে তুলবে। বুড়ো আঙুলের মাথায় চোখটাকে নিবদ্ধ করবে, বুড়ো আঙুলের নখের মাথাতে, টিপ বলা হয়, টিপ অফ দ্য থাম্ব নিবদ্ধ করবে। আর এইভাবে বুড়ো আঙুলটা এরকম নিয়ে যাবে, চোখটাকেও নিয়ে যাবে, মাথাটা ঘোরাবে না, এই বুড়ো আঙুলটা এরকমভাবে নিয়ে যাবে, মাথাটা ঘোরাবে না, চোখটাকে নিয়ে যাবে, এই চোখটাকে নিয়ে যাবে, যত দূর পারবে নিয়ে যাবে, নিয়ে আবার আস্তে আস্তে খুব ধীরে ধীরে ওই লক্ষ্য করতে করতে আবার চলে আসবে। ঠিক সেরকম প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে করতে যাবে। এইটা করার পরে তারপরে বাম হাতটা তুলবে, এটা ধরেই রেখে দেবে। এবারে এইটা থেকে অনুশীলনটা করবে, মুখটা সিধে থাকবে, চোখটা দিয়ে দেখবে, আবার এই সামনে নিয়ে আসবে। এটা হচ্ছে চোখের ব্যায়াম। এইবারে কি হবে? এই দুটোকে নিয়ে এই মুখের সামনে চলে আসবে, এর দিকেই তাকাবে, জোড়হাত করে এটা বন্ধ করবে। এই অনুশীলন হলো চোখের ব্যায়াম।
চোখের ব্যায়ামের মধ্য দিয়ে আমরা এটা কী দেখালাম, আমি যেটা দেখছি সেটাই দেখছি। আর কি, যে প্রসঙ্গ দিয়ে আমি শুরু করেছিলাম, মনো ইন্দ্রিয়ানি ষষ্ঠানি প্রকৃতিস্থানী কর্ষতি, অর্থাৎ মনের সঙ্গে যে ইন্দ্রিয়ের দিয়ে কাজ করব সেই ইন্দ্রিয় দিয়ে যেন আমরা সেই কাজটাই করি। যখন আমি চোখ দিয়ে দেখে পড়বো তখন যেন কান দিয়ে বাইরের কিছু শুনবো না। আবার দেখো, যখন কারোর পড়া শুনছি তখন যেন শুধু শুনি, যেন কোনো কিছু দেখে আমি বিভ্রান্ত না হই। অর্থাৎ একটা টাইমে একটা কাজ, একটা ইন্দ্রিয় দিয়ে যে কাজটা করব সে কাজটা কখনকার কাজ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্টকে নিয়ে থাকবে, বর্তমানকে নিয়ে থাকবে। বর্তমানকালের কাজকে নিয়ে যদি মনকে ব্যস্ত করাও, প্রতিদিন সকালবেলা 20 থেকে 25 মিনিট যদি সময় ব্যয় করো, এতে করে তোমাদের শরীরচর্চাও হবে এবং এই মনের অনুশীলনটাও হবে। মাইন্ড ইট, একটা জিনিস মনে রাখবে, কেউ যদি যোগব্যায়াম করো সেটা আরও ভালো। যোগব্যায়ামের মধ্য থেকেও মনঃসংযোগ হয়। পদ্মাসন, শবাসন, সুখাসন, এই আরও অন্যান্য আসন আছে, সেই আসনগুলো করবে এবং তোমাদের যেটা করলে মনটা বেশি সংযোগ হয়, যেটা করলে বেশি আনন্দ হয়, সেই কাজটাও প্রতিদিন করবে এবং সেটা ভোরে করবে। যদি গানের অনুশীলন করো, গানও করতে পারো। আবৃত্তির অনুশীলন করো, আবৃত্তি করতে পারো। এইভাবে মনকে পরিশিক্ষিত করতে হবে, মনকে ট্রেন করতে হবে। এই হলো তোমাদেরকে এই মনোযোগকে, মনকে তৈরি করার, কনসেন্ট্রেট করার, মনের শক্তি বাড়ানোর নানা বিষয় নিয়ে তোমাদেরকে আজকে বললাম। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে, ভালো লাগারই কথা, কারণ দারুণ দারুণ বিষয়, নতুন নতুন বিষয় তোমাদের সামনে উপস্থাপিত করেছি। আরও অনেক বিষয় আছে, তার থেকে সহজ সহজ এই অল্প সময়ের মধ্যে 2-1টা বিষয় বললাম মাত্র। পরবর্তীকালে আরও এই বিষয় নিয়ে আমি তোমাদের কাছে কথা বলতে আসবো। আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে এবং প্রত্যেকে ভালো থাকবে। মাইন্ড ইট, মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে যে যত মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে জীবনে তত সফল। আশা করি প্রত্যেকের জীবনে সফল হবে। প্রত্যেকে ভালো থাকবে। নমস্কার।